কখনো যদি নান খেতে ইচ্ছে হয় তাহলে চটপট বাড়িতেই বানিয়ে নিন এরকম হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই। আর এই রকম নান কিন্তু আমরা বিয়েবাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রায় খেয়ে থাকি। এতটাই টেস্টি এই বেবি নানের রেসিপি। আজকে এই বেবি নানের রেসিপিটা আমি কি করে করব সেটাই শেয়ার করব। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। বেবি নান করার জন্য আমি এখানে একটি বোল নিয়েছি। বোলের মধ্যে এই বাটি দিয়ে 3 বাটি ময়দা নিয়ে নেব। এবার আমি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নেব। আর এখানে দিয়ে দেব এখন এই চামচের 1 চামচ চিনি। আর দিয়ে দেব বেকিং সোডা ও বেকিং পাউডার। বেকিং সোডা ও বেকিং পাউডার মিলে আমি এখানে 1 চামচ পুরো নিয়েছি। একদম বেশি দেবার প্রয়োজন নেই, তাহলে বেবি নানটা খেতে তেতো লাগবে। পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বুঝে সুঝে ব্যবহার করবেন। এবার আমি সমস্ত শুকনো উপকরণ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব ঘরে তৈরি করে নেওয়া টক দই। কোনো রকম ইস্ট কিংবা ইনো ছাড়াই কিন্তু এই নানটা তৈরি করে নেওয়া যায়, একদম অল্প উপকরণেই, আর খেতেও ভীষণ মজার হয়। তাই চটপট করে এরকম নান বাড়িতেই বানিয়ে নিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। দইটা দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব। অল্প অল্প করে গরম জল দিয়ে তারপর আমি একটা ডো মেখে নেব। একবারে আমি সব জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। ডোটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা আরও যদি বেশি সময় ধরে রেখে দিতে পারেন তাহলে আপনার নানটা আরও বেশি ফুলে উঠবে। আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নিয়ে আবারও আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এখন ডো থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর বেলুন চাকের মধ্যে আমি সামান্য তেল মেখে নেব। তেল মেখে নেওয়ার পর প্রথমে আমি একটি বেলে নেব। যেহেতু বেবি নান একদম বেশি করে বেলবার কোনো প্রয়োজন নেই, লুচির মতো করে বেলে নিলেই হয়ে যাবে। এটা যখন আমি ভাজতে যাব তখন কিন্তু আরও কিছুটা ছোট হয়ে আসবে। প্রথমে আমি একটি বেলে নিলাম, এখন আমি আরও একটি বেলে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি বেলে নেব। বেলে নেওয়ার পর আমি ভাজতে চলে যাব। প্রথমে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম তেল দেইনি। এখানে নানটা আগে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে নেব। 2-1 বার ভালো করে উল্টে পাল্টে নিয়ে তারপর আমি উপর থেকে বাটার ব্রাশ করে দেব। প্রথমে আমি একটি সাইডে ব্রাশ করে দিলাম বাটারটাকে। এবার বাকি যে সাইডটা ছিল সেদিকেও একইভাবে বাটার ব্রাশ করে দেব। হয়ে গেল আমার বেবি নান। একদম কিন্তু কম উপকরণেই তৈরি করে নেওয়া যায়, কারণ সব সময় আর রেস্টুরেন্টে কিন্তু যাওয়া হয় না। তাই যখন ইচ্ছে হবে বাড়িতেই এইভাবে বানিয়ে নেবেন। এখন আমি আরও একটি একইভাবে তৈরি করে দেখাবো। এই নান রুটিটার মধ্যেও আমি কিন্তু বাটার ব্রাশ করে দেব দুটো সাইডেই সমানভাবে। আর একে একে সবগুলো নান পরোটা আমি কিন্তু ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন নামিয়ে নিয়ে তারপর আমি এটাকে পরিবেশন করব। যদি কারো এই নান রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে এখন থেকে বাড়িতেই বানিয়ে নিন এরকম নান রুটি বা পরোটা। এটা আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন কিংবা অফিসে লাঞ্চেও দিতে পারেন। এতটাই টেস্টি এই বেবি নানের রেসিপি।